আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সালমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ল্যাম্পশেডের পার্ট 2 এর অংশটা দেখাবো। আর এই ল্যাম্পশেডটি তৈরি করতে যা যা লেগেছে তা আমি পার্ট 1 এ বলে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা আগে দেখবেন, তারপরই পার্ট 2 এর বাকি অংশটুকু দেখবেন। তা না হলে কিন্তু ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, এবার আমরা কাজে চলে যাচ্ছি। এখন আমি এই অংশে উপরের দিকে একটি চারের ফুল ক্রিয়েট করব। এর জন্য এক পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিয়েছি এবং বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল ক্রিয়েট করে নিচ্ছি। এরপর আবার আমি হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতা রইল টোটাল 2টি পুঁতি, চারের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন আমার এই অংশে টোটাল 2টি চারের ফুল তৈরি হয়েছে। আবার দেখিয়ে দিচ্ছি, হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতায় রইল টোটাল 2টি পুঁতি, চারের ফুলের জন্য আর 2 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2 পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। তিনটি চারের ফুল তৈরি হয়ে গিয়েছে। একই রকম ভাবে হার্ট শেপের একদম পুরোটাই আমি এক কমন চারের ফুল তৈরি করে নিব। দেখুন আমার একদম পুরোটা এক কমন চারের ফুল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ভিতরের দিকেও এক কমন চারের ফুল করব। উপরের দিকে আমি যেভাবে করেছি এক কমন চারের ফুল, এই অংশ সেম একই রকম ভাবে এক কমন চারের ফুল করতে হবে, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক পুঁতির মধ্যে সুতা নিয়েছি আর হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি, হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি, চারের ফুলের জন্য আর 2 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2 পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল ক্রিয়েট করে নিচ্ছি। টোটাল 2টি চারের ফুল তৈরি হয়েছে। একই রকম ভাবে একদম পুরোটা সার্কেল আমি একদম পুরোটা হার্ট এক কমন চারের ফুল তৈরি করে নিব। দেখুন আমার একদম পুরোটা এক কমন চারের ফুল তৈরি করা হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমাদেরকে টোটাল 2টি হার্ট শেপ ক্রিয়েট করতে হবে। একদম সেম ভাবে 2টি হার্ট ক্রিয়েট করে নিয়েছি। এখন আমি এই 2টি হার্টকে একসাথে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করার নিয়মটা কিন্তু সেম, আমি এক পুঁতি দিয়েই অ্যাটাচ করে নিব। দেখুন আমি এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। এখন নিচের দিকে বা হাতের বাম পাশের দিকে যে সুতাটি থাকে সেই সুতার মধ্যে আমি এক পুঁতি নিয়ে নিয়েছি। এখন আমি বিপরীত সাইডের যে হার্টটি থাকে বা লাভ শেপটি থাকে সেই লাভেরই সেম পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিব। এখন আবার একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি, আর সেই সাথে সাথে এখানে কিন্তু অ্যাটাচও হয়ে যাচ্ছে। আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এখন আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এভাবে আমাদেরকে দুই সাইড থেকে এক পুঁতি করে কমন নিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করতে হবে। একদম পুরোটা সাইডেই আমাদেরকে সেম ভাবে জোড়া দিয়ে দিতে হবে। ব্যাস দেখুন আমার এই অংশের জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন ভিতরের দিকটাও আমাদেরকে একই রকম ভাবে জোড়া দিয়ে দিতে হবে। ভিতরের দিকটা জোড়া দিতে একটু কষ্ট হবে, কিন্তু যদি জোড়াটা দেয়া যায় তাহলে আমার কাজটি মজবুত হবে, ল্যাম্পশেডটির যে হাড়টি সেটি আর বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। একটু কষ্ট হলেও একই রকম ভাবেই জোড়া দিয়ে নিচ্ছি। দুই পাশ থেকে এক পুঁতি করে কমন নিয়ে তারপর এক পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি। আমরা এর আগেরটা যেভাবে করেছি ভিতরের সাইডটাও সেম একই রকম ভাবেই কাজটা করতে হবে। যেভাবে আমি জোড়া দিচ্ছি একই রকম ভাবে পুরোটা হার্ট আমাদেরকে এক পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। দেখুন আমার হার্টের পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটিকে বেজের সাথে অ্যাটাচ করে দেব। এই হচ্ছে আমাদের বেজ, যেটা আমি ফার্স্টে ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই বেজের সাথে এই হার্টটি অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করতে মোটামুটি একটু ঝামেলার কাজ, কিন্তু যদি প্রপারলি টাইট ভাবে করতে পারি তাহলে কিন্তু হার্টটা আর বেজের কাছ থেকে ছুটে যাবে না আর হেলে দুলে পড়েও যাবে না। চলুন তাহলে দেখিয়ে নিচ্ছি। আমি এই অংশের দেখুন হার্টের নিচের দিকে যে দুইটি পুঁতি রয়েছে সেই পুঁতির মধ্যে আমি এভাবে অ্যাটাচ করে দিচ্ছি। বেজ থেকে এক পুঁতির মতো সুতা নিয়েছি আর হার্ট থেকে দুই পুঁতির মতো সুতা নিয়ে আমি জাস্ট গিট দিয়ে দিচ্ছি। এই অংশে আমি কোনো পুঁতি অ্যাটাচ করে নিচ্ছি না। খুব ভালো করে গিট দিয়ে দিতে হবে। ব্যাস দেখুন আমার এই অংশটা অ্যাটাচ করা হয়ে গিয়েছে। একই রকম ভাবেই আমাদেরকে বিপরীত সাইডটাও অ্যাটাচ করতে হবে। দুই সাইড থেকে আমি পুঁতি গুনে তারপর বিপরীত মানে পিছনের সাইডটা আবার একই রকম ভাবেই অ্যাটাচ করে নিচ্ছি। সেটি খেয়াল রাখতে হবে সেটি যেন একদম দুই সাইড থেকে মিডলে থাকে। এই অ্যাটাচগুলো আমি লাভ থেকে দুই পুঁতির মধ্যে সুতা নিয়েছি আর বেস থেকে এক পুঁতির মধ্যে দুই সাইড থেকে গুনে ঠিক মিডলের দিকে এক পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর আমি গিট দিয়ে দিব। এর আগেরটা যেভাবে গিট দিয়েছি খুব ভালো করে গিট দিতে হবে। দেখুন আমার দুই সাইড কিন্তু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার এটি সামনে পিছনে মুভ করে না, কিন্তু এই পাশে মানে ডান পাশ এবং বাম পাশে বেশ মুভ করছে। সো ডান পাশ এবং বাম পাশটি যেন মুভ না করে এর জন্য আবার আমাদেরকে একটু ব্যবস্থা করতে হবে। এর জন্য আমি এই অংশে পুঁতি দিয়ে তারপর অ্যাটাচ করে নিচ্ছি। মোটামুটি আমি 4 ফুল আর মিডল দিকে 6 ফুল ক্রিয়েট করব। এর জন্য আমি এখান থেকে এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন খুব ক্লোজলি যে পুঁতিটি থাকে সেই পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি হার্ট থেকে আর বেস থেকেও দুই পুঁতির মধ্যে আর বেস থেকেও এক পুঁতির মধ্যে সুতা নিয়ে আমি এই অংশে আরেকটি পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। নিচের দিকে কিন্তু আমি এক পুঁতি অ্যাড করেছি, তারপর বেস থেকে সুতা নিয়েছি, যেমন আমি যেভাবে জোড়া দিই সাধারণত সেভাবেই করেছি। এরপর আবার আমি বেস থেকে 3 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি আর লাভ থেকে এক পুঁতি নিয়েছি। এক পুঁতির মধ্যে সুতা নিতে হবে। এখন আমাদের সুতা টোটাল 5টি পুঁতি রয়েছে আর একটি পুঁতি দিয়ে আমি এই অংশে ক্রস করে দিচ্ছি। এই অংশে ক্রস করার পর তারপর আমাদেরকে আর পুঁতি অ্যাড করতে হবে না। আমি জাস্ট তারপরে সুতাটিকে ঘুরিয়ে একদম খুব ভালো করে গিট দিয়ে দিতে হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই অংশ থেকে মানে যে 6টি পুঁতি বা আমাদের কর্নারের দিকে শেষের দিকে 6 পুঁতি থাকে, তো ওই 6 পুঁতির মধ্যে সুতা নিয়ে আমি খুব ভালো করে গিট দিয়ে দিব যেন খুব ভালো করে অ্যাটাচ হয়ে থাকে জিনিসটা। আর এই কাজটি একদম পুরো দুই সাইডেই করতে হবে, দুই সাইডে সেম নিয়মেই করতে হবে। তারপরে আমাদেরকে আমাদের বেজের সাথে হার্ট শেপটি খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে থাকবে। এবার কিন্তু আর এটিকে মুভ করছে না। আর যখন আমরা উপরের দিকেও লাইন বাড়াবো সেটি আর হেলে দুলে পড়ে যাবার কোনো সম্ভাবনাই থাকে না। এখন আমি এই হার্ট শেপের উপর একটি 4 ফুট ক্রিয়েট করব। আমি এই অংশে একদম মিডল থেকে 3 পুঁতি উপরে একটি 4 ফুট ক্রিয়েট করছি। এই অংশে আমি একটি 1 পুঁতির মতো সুতা নিয়েছি
আর হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। একটি চারের ফুল তৈরি হয়েছে। এরপর আবার আমি হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। আমাদের সুতা এখন 2 পুঁতি রয়েছে। হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2 পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখন আমি মিডলের দিকে চলে এসেছি। মিডল থেকে আমি ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে আমি এই অংশে 2 পুঁতি কমন নিয়ে নিব। যখন আমি মিডলের দিকে আসব, এই অংশে 1 পুঁতি করে কমন নিলে আমার যে চারের ফুলটি সেটি নষ্ট হয়ে যাবে, মানে বাইরের দিকে বের হয়ে যাবে। এই কারণে আমি এই অংশে 2 পুঁতি কমন নিয়ে তারপর একটি চারের ফুল ক্রিয়েট করেছি। তো আর 1 পুঁতি নিয়ে আমি ক্রস করেছি। এরপর কিন্তু পুরোটাই আমি আবার 1 কমন চারের ফুল করব। একদম এ পর্যন্ত, মানে উপরের দিকে আরো 2টি ফুল 1 কমন চারের ফুল করব। আবার বিপরীত সাইডেও সেম একই রকম ভাবেই যখনই আমরা আবার মিডলের দিকে চলে আসব তখন আমি 2 কমন চারের ফুল করব। আমি এই অংশে বিপরীত সাইডটাও করেছি। পুরোটা আমাদেরকে 1 কমন চারের ফুল ক্রিয়েট করতে হবে। দেখুন আমি এই অংশে 1 লাইন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন একই রকম ভাবে চারের ফুল আমাদেরকে 2টি লাইন কমপ্লিট করতে হবে। দেখুন আমি এই অংশে একই রকম ভাবে 2 লাইন চারের ফুল করেছি। মিডলের দিকে কিন্তু 2 কমন চারের ফুল করেছি আর পুরোটা করেছি 1 কমন চারের ফুল। আর এই কাজটি করার পর আমাদের কাজটি দেখতে এমন হয়ে গিয়েছে। আমি 1 কমন পাঁচের ফুল করব। তো মিডল থেকে আমি কাজ স্টার্ট করছি। মিডলের দিকে 2 পুঁতি কমন নিয়ে তারপর পাঁচের ফুল করতে হবে। 2 পুঁতি নিয়ে নিয়েছি সুতা দিয়ে। এখন আমি হাতের বাম পাশের সুতার মধ্যে 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। শুধুমাত্র মিডলের দিকে 2টি মিডল রয়েছে আমাদের হার্ট শেপের। এই 2 মিডলের দিকে আমি 2 কমন পাঁচের ফুল করব। আর এই 2টি সাইডে কিন্তু 1 কমন পাঁচের ফুল হবে। দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিচ্ছি। সুতা রইল 2 পুঁতি। হাতের বাম পাশের সুতার মধ্যে 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। একটি পাঁচের ফুল তৈরি হয়ে গিয়েছে। আবারও দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। হাতের বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিচ্ছি। সুতায় 2 পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে আবারও 3টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর কিন্তু আবার আমি মিডলের দিকে চলে এসেছি। তো এই অংশে আবার আমি 2 কমন পাঁচের ফুল করব। হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন আমাদের সুতায় 3 পুঁতি রয়েছে। পাঁচের ফুলের জন্য আর 2 পুঁতি লাগবে। বাম পাশের সুতার 2 পুঁতি নিয়ে ক্রস করে পাঁচের ফুল ক্রিয়েট করে নিচ্ছি। শুধুমাত্র 2টি মিডলে 2 বার 2 কমন পাঁচের ফুল হবে আর পুরোটা হবে 1 কমন পাঁচের ফুল। দেখুন আমার এই অংশের এই লাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। দেখুন এই অংশে আমি 2 কমন 6 ফুল করব। তাই হাতের বাম পাশের সুতার মধ্যে 4টি রেড কালার বিডস নিয়েছি আর ক্রস করে 6 ফুল তৈরি করছি। 2 কমন 6 ফুল। এই অংশে একদম পুরোটাই 2 কমন 6 ফুল করতে হবে। এই অংশে কিন্তু পাঁচের ফুল করার পর আমাদের এই অংশে আর নিডল বলে কিছু নেই। পুরোটা সুন্দর একটা রাউন্ড ক্রিয়েট হয়েছে। এরপর আবার আমি 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতায় 3 পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন আমার এই অংশে 2টি 6 ফুল তৈরি হয়েছে। আবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়ে নিতে হবে।
আমি আবার একটি 6 ফুল ক্রিয়েট করে নিয়েছি। একই রকম ভাবে পুরোটা সার্কেল 2 কমন 6 ফুল তৈরি করতে হবে। দেখুন আমার এই অংশে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। 2 কমন 6 ফুল তৈরি করে নিয়েছি। এখন আমি আবারও 2 পুঁতি কমন নিয়ে নিয়েছি। বাম পাশের সুতার মধ্যে আমি 5টি পুঁতি নিয়ে নিয়েছি। এই অংশে আমি 2 কমন 7 ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন একটি 7 ফুল তৈরি করে নিয়েছি। আবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতা এখন 3 পুঁতি রয়েছে। 7 ফুলের জন্য আর 4 পুঁতি লাগবে। তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 4 পুঁতি নিয়ে ক্রস করে একটি 7 ফুল তৈরি করে নিচ্ছি। দুইটি 7 ফুল তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে পুরোটা সার্কেল 2 কমন 7 ফুল তৈরি করতে হবে। পুরোটা সার্কেল আমি 2 কমন 7 ফুল তৈরি করে নিয়েছি। এখন আমি 3 কমন নিয়ে তারপর কাজ করব। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। এখন আমি আবার 2 পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে একটি 5 ফুল তৈরি করে নিলাম। এই অংশে 2 কমন 5 ফুল তৈরি করেছি। আবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবং বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে একটি 5 ফুল তৈরি করছি। কি বুঝতে পারলেন? এই লাইনটিতে একই লাইনে 2টি সূত্র প্রয়োগ করতে হবে। একবার হবে 2 কমন 5 আর একবার হবে 1 কমন 5। 2 কমন 5 হবে 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়ে তারপর 2 কমন নিতে হবে। আর 1 কমন হবে একটি ফুলের মধ্যে শুধু একটি পুঁতিই থাকে, সেই অংশে আর অন্য পুঁতি কমন নেওয়া যায় না। সেক্ষেত্রে আমি 1 কমন 5 ফুল করেছি। দেখুন একবার 2 কমন 5, একবার 1 কমন 5, এরপর আবার 2 কমন 5, আবার 1 কমন 5। এভাবে করে পুরোটা সার্কেল আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখুন পুরোটা সার্কেল আমি 1 কমন 5 এবং 2 কমন 5 করে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 কমন নিয়ে কাজ করব। তাই হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়ে নেব। আর এর আগে আমার 1 পুঁতির মধ্যে অলরেডি কমন নেওয়া আছে। 3 পুঁতি আমার এখন কমন নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতের বাম পাশের সুতার মধ্যে টোটাল 4টি পুঁতি নিয়ে নিব এবং ক্রস করে দিয়ে একটি 7 ফুল তৈরি করে নিলাম। এই অংশে একটি 7 ফুল করেছি, 3 কমন 7 ফুল। এরপর আবার আমি হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 3 পুঁতি কমন নিয়ে নেব। আমাদের সুতা এখন টোটাল 4 পুঁতি রয়েছে। 7 ফুলের জন্য আর 3 পুঁতি লাগবে। তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 7 ফুল তৈরি করে নিলাম। দেখুন আমার এই অংশে টোটাল 2টি 3 কমন 7 ফুল হয়েছে। একই রকম ভাবে পুরোটা সার্কেল আমি 3 কমন 7 ফুল তৈরি করে নিব। দেখুন পুরোটা সার্কেল আমি 3 কমন 7 ফুল তৈরি করে নিয়েছি। এই অংশে আমি আর কোনো লাইন বাড়াবো না। আমার এখানে এই লাইনটি এখানেই কমপ্লিট হলো। এখানে আমি এটা হচ্ছে নিচের কাজটা। এখন আমি উপরের বেজের কাজে চলে গেলাম। এই বেসটা আপনারা পারবেন। এই বেসটা হচ্ছে নিচের দিকে আমি যে বেসটা ক্রিয়েট করেছি এই বেসটা আর এই আগের বেসটা এই বেসটা সেম। জাস্ট আমি এই অংশে আমি সূত্রটা একটু বলে দিচ্ছি। প্রথমে একটি আমি 6 ফুল করেছি, তারপর 1 কমন 6 ফুল করেছি, তারপর 1 কমন 4 ফুল করেছি 2 লাইন। এখানে আমি 2 কমন 6 ফুল করেছি আর কর্নারের দিকে করেছি 1 কমন 6। এখানে আমি আবারও সেম একই রকম ভাবে এই লাইনটি 2 বার করেছি। 2 কমন 6 করেছি আর কর্নার করেছি 1 কমন 6। তারপর আমি 1 কমন 4 করেছি 1 লাইন। এর পরবর্তী মানে শেষ লাইনটিও সেম একই রকম ভাবে 2 কমন 6 কর্নারের দিকে 1 কমন 6, এরপর আবার 2 কমন 6, শুধুমাত্র 6 কর্নারে 6 বার 1 কমন 6। এভাবে হচ্ছে আমার টোটাল বেসটি তৈরি করেছি। তার মানে এর আগের বেসটি আমি যেভাবে করেছি এই বেসটি সেম একই রকম ভাবেই করেছি, কিন্তু এই বেসটি হচ্ছে ছোট। এর আগের বেসটি একটু বড় করেছি আর এই বেসটি ছোট। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 5 ফুল তৈরি করতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি। হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে।
আমাদের সুতায় টোটাল 2টি পুঁতি রয়েছে। পাঁচের ফুল করার জন্য আর 3 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করছি। একই রকম ভাবে পুরোটা সার্কেল আমাদেরকে এক কমন পাঁচের ফুল তৈরি করতে হবে। দেখুন আমার এই অংশে পুরোটা সার্কেল কমপ্লিট করা হয়ে গিয়েছে। উপরের যে ঢাকনাটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচের দিকে ঝুল ক্রিয়েট করব। ঝুল ক্রিয়েট করার জন্য আমি এই অংশে 30 নম্বরের অংশটা নিয়েছি। আপনারা চাইলে 50 নাম্বারটা দিয়েও কাজ করতে পারেন। ঝুলগুলো ক্রিয়েট করার জন্য আমি কর্নার থেকে কাজ স্টার্ট করি। সুতার মধ্যে আমি 5টি পৃথিবী পুঁতি নিয়েছি, একটি ডায়মন্ড পুঁতি নিয়েছি, এরপর আবার 5টি পৃথিবী পুঁতি নিয়েছি। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু ছক্কা পুঁতি দিয়ে কাজ করতে পারেন। মূলত আমার কাছে ছক্কা পুঁতি শেষ হয়ে গিয়েছে, এর জন্য বাধ্য হয়েই আমি এই অংশে গোল পুঁতি দিয়ে কাজ করছি। আপনারা চাইলে কিন্তু গোল পুঁতি ইউজ করতে পারেন, আবার ছক্কা পুঁতি দিয়ে ঝুলগুলো দিতে পারেন। যাই হোক, এখানে আমি তারপর যে বললাম কর্নার থেকে কাজ স্টার্ট করব, জাস্ট কর্নারের মধ্যে আমি সুতাগুলোকে নিয়ে খুব ভালো করে গিট দিয়ে দিচ্ছি। একটি ছোটখাটো টিপস বলে রাখছি, ইম্পর্টেন্ট টিপসটি হচ্ছে এই কাজটি গিট খুব ভালো করে দিতে হবে, কিন্তু মোটেও শক্ত করা যাবে না, মানে লুজ রাখতে হবে। এই যে ঝুলটা যেন সুন্দরভাবে ঝুলে থাকে, এর জন্য আমাদেরকে হার্ড ভাবে গিট দেওয়া যাবে না। একটু সুতা ছেড়ে তারপর আমাদেরকে খুব ভালো করে গিট দিতে হবে। গিট দিয়ে সুতার বাড়তি অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর বাড়তি অংশগুলো কেটে ফেলবো। ব্যাস, দেখুন আমার এখানে একটি ঝুল তৈরি করা হয়ে গিয়েছে। একই রকম ভাবে একদম আমাদের টোটাল 6টি কর্নার রয়েছে আমরা জানি। সো এই পুরো 6টি কর্নারে আমরা একটি করে ঝুল ক্রিয়েট করে নিব। দেখুন পুরো 6টি কর্নারে আমি একটি করে ঝুল তৈরি করে নিয়েছি। এখন আমি মিডলের দিকে একটি করে ঝুল ক্রিয়েট করব। এর জন্য আমি দুই পাশ থেকে গুনে গুনে মিডল খুঁজে বের করে নিব। এই হচ্ছে আমাদের একটি মিডল। এই মিডলের দিকে আমি এখন সুতা অ্যাড করে নিচ্ছি, গিট দিয়ে নিচ্ছি। এখন আমি এই অংশে টোটাল 4টি পুঁতি নিয়ে নিয়েছি। এরপর একটি ডায়মন্ড পুঁতি নিয়ে নিব। এরপর সুতাটিকে ব্যাক করে আবার 4 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব। ব্যাস, আমার একটি ঝুল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি এই ঝুলটিকে এই সুতাটিকে আবার সেই মিডলের দিকে এভাবে গিট দিয়ে দিব। পুঁতির মতো সুতা নিয়ে নিয়েছি, এখন আমি গিট দিব। অবশ্যই সেই আগের রুলসটি ফলো করতে হবে, সেটি হচ্ছে আমাদেরকে সুতা একটু ছেড়ে তারপর গিট দিতে হবে, মানে কাজটি যেন কোনোভাবেই টাইট হয়ে না যায়, ঢিলা রাখতে হবে। ঢিলে ঢালা না রাখলে ঝুলগুলো খুব ভালোভাবে মুভ করবে না। ব্যাস, আমার একটি ঝুল ক্রিয়েট হয়েছে। একই রকম ভাবে এই ঝুলটাও প্রতিটি মিডলের দিকে আমাদেরকে ঝুলটা ক্রিয়েট করতে হবে। এখানে একটি ক্রিয়েট করেছি, এখানে 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 আর এখানে সব জায়গাতে একটি করে ঝুল ক্রিয়েট করতে হবে। দেখুন আমার সব জায়গায় একটি করে ঝুল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তার মানে উপরে ঢাকনাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। সব মিলে আমার ল্যাম্পশেডটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন শুধু এর মধ্যে লাইট সেট করার পালা। লাইট আমি এখনো সেট করিনি। আপনাদেরকে যদি লাইট সেট করি তাহলে আপনাদের এই নিয়ে আরো একটি ভিডিও ক্রিয়েট করব। তো আজকে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।